ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের হচ্ছে হিস্ট্রি যে টপিকটা, যেটা ফার্স্ট টপিক যেটা শুরু করবো সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। আগের দিন পর্যন্ত আমরা এটা পড়িয়েছি যে গুপ্ত সাম্রাজ্য হচ্ছে রুলারদের সম্পর্কে, তারপরে তার অ্যাডমিনিস্ট্রেশন, তার সোসাইটি সম্পর্কে, ইকোনমিক সিস্টেম পড়িয়েছি, তারপরে তার রেভিনিউ সিস্টেম পড়িয়েছি। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এর পতনের কারণ কিছু। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হচ্ছে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টে যেটা কারণকে ধরা হয় অনেক ঐতিহাসিকদের মতে, সেটা হচ্ছে অনেক ঐতিহাসিকদের মতে যে হুন, যারা হচ্ছে উত্তরে থাকে, উত্তর দিকে হুনদের আক্রমণে, হুনরা একটা ট্রাইব, ঠিক আছে, হুনদের আক্রমণে হুনদের বারবার আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ইকোনমি বিশাল ক্ষতি হয়, যা গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল। তাহলে কি, প্রথমে যেটা কারণ সেটা হচ্ছে হুন আক্রমণ, ঠিক আছে। দ্বিতীয় যেটা কারণ ছিল সেটা হচ্ছে উত্তরাধিকারদের মধ্যে দ্বন্দ্ব। উত্তরাধিকারদের মধ্যে দ্বন্দ্ব কিরকম, শেষের দিকের অনেকের মতে, অনেক ঐতিহাসিকরা কি বলেছেন, শেষের দিকের রাজাদের মৃত্যুর পর তাদের উত্তরাধিকারদের মধ্যে সিংহাসন আরোহণ করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল, ঠিক আছে। এর ফলে কি হয়েছিল, সাম্রাজ্যের ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল, যা সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দিয়েছিল। আচ্ছা, এই দ্বন্দ্বের ফলে কি হবে, সাম্রাজ্যের যে ঐক্য, সেই ঐক্যটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, যা সাম্রাজ্যের পতনের দিকে ঠেলে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড যে কারণ সেটা হলো বকাটকদের আক্রমণ। গুপ্ত রাজা বুদ্ধগুপ্তের সময় বকাটক শাসক নরেন্দ্র সেনা
গুপ্ত সাম্রাজ্যগুপ্ত সাম্রাজ্যগুপ্ত মালব্য কৌশল আক্রমণ করেছিল। ঠিক আছে, মালব্য কৌশল আক্রমণ করেছিল, কিন্তু পরবর্তীকালে বোকাটক শাসক হরিসেনা মালব্য গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত গুজরাটের কিছু অংশ দখল করে নিয়েছিল। এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। কারণ এক একটা যদি জায়গা যদি হাত থেকে বেরিয়ে যায়, তাহলে অবশ্যই সাম্রাজ্যের টেরিটরি কমে যাবে এবং এর ফলে সাম্রাজ্য দুর্বল হতে শুরু করবে, যার ফলে সাম্রাজ্যের পতন হবে। ঠিক আছে, এবারে আসি ফোর্থ কারণে। ফোর্থ যেটা কারণ ছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ। আগেই বলেছিলাম যে যারা গুপ্ত শাসক ছিলেন, প্রথমের দিককার গুপ্ত শাসকরা সকলেই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। ঠিক আছে, তাহলে প্রথম দিকের গুপ্ত শাসকরা হিন্দু ছিলেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে তার শেষের দিকে গুপ্ত শাসকরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ শেষের দিকে গুপ্ত শাসকরা কি ধর্ম গ্রহণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এই যে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন, এটা অনেকেই মেনে নিতে পারেনি। তা অনেকেই মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেন। তারা হিন্দু থেকে বৌদ্ধ হয়েছিলেন বলে এটা অনেকে মেনে নিতে পারেননি, এটা তো একটা কারণ ছিল। আরেকটা সব থেকে বড় কারণ ছিল যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর শাসকরা সাম্রাজ্যকে যে বৃদ্ধি করবে এবং তাদের সামরিক শক্তিকে যে আরো শক্তিশালী করতে হবে, সেই দিক থেকে তারা বিরত থাকে। তাহলে কি শাসকরা সাম্রাজ্যকে বিস্তার ঘটাবে এবং সামরিক শক্তিকে যে আরো শক্তিশালী করতে হবে বা আরো শক্তিশালী করবে, এই পথ থেকে তারা বিরত থাকে, যার ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে যায় এবং পতন ঘটে। ঠিক আছে, তাহলে কি প্রথম দিকের গুপ্ত শাসকরা কি ছিলেন? হিন্দু ধর্ম গ্রহণ করছিলেন, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ শেষের দিকে যেসব গুপ্ত শাসকরা ছিলেন তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, যা অনেকেই মেনে নিতে পারেনি। কেন মেনে নিতে পারেনি? কারণ তারা প্রথমত হিন্দু থাকার সত্ত্বেও তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এটা প্রথম কারণ ছিল। সেকেন্ড ছিল যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে শাসকরা সাম্রাজ্যকে বিস্তার ঘটাবে, তাদের যে বিস্তার নীতি ছিল, যারা প্রথম দিকে শাসকরা যেটা গ্রহণ করেছিল সেখান থেকে তারা বিরত থাকে শেষের দিকে শাসকরা, এবং সামরিক শক্তিকেও তারা বৃদ্ধি ঘটাতে চাইবে বা সেই পথ থেকে তারা বেরিয়ে এসেছিল। এর ফলে সাম্রাজ্যের পতন ঘটেছিল। এবং শুধু তারা এই শক্তিশালী করা বা যুদ্ধ করা থেকে শুধু বিরত থাকেনি, তারা কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। লাস্টের দিকে শাসকরা যুদ্ধপন্থা থেকে বেরিয়ে এসে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে যায় এবং তার ফলে পতন ঘটে। এবং লাস্ট যেটা পয়েন্ট ছিল সেটা হলো
দুর্বল শাসক। 5 নম্বর যেটা পয়েন্ট সেটা হলো দুর্বল শাসক। শেষের দিকে অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকে শাসকরা ছিলেন দুর্বল প্রকৃতির। গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকের শাসকরা ছিলেন কি প্রকৃতির? দুর্বল প্রকৃতির। ঠিক আছে, এর ফলে কি হয়েছিল? এর ফলে বৈদেশিক শক্তি এবং দেশীয় শক্তি অর্থাৎ বৈদেশিক শাসক আর দেশীয় শাসকের কথা বলছি, দেশীয় শক্তির বার আক্রমণকে তারা প্রতিহত করতে পারে। প্রতিহত করতে পারেনি। ঠিক আছে, এর ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল। ঠিক আছে, ফলে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল। ঠিক আছে, তাহলে আমাদের গুপ্ত সাম্রাজ্যের পতনের যে 5টা কারণ ছিল সেটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।